আরে আকাশ, কই যাইতেছ? আরে বেটা যাইতেছি সামনে, গরু কিনছি 3 লাখ টাকা দামের, যাইয়া দেখে আসিস। আরে বন্ধু, পুরা লাগা রেকর্ড, আমার মতো গরু কেউ নামাইতে পারে নাই। আমার গরু দেখবার পুরা সমাজের লোকে যাবে বন্ধু। আরে বন্ধু, কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। দাম বা সাইজটা বড় বিষয় না, মনের নিয়তটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ধর্মিয়া, তোমরা কি বুঝবা? তোমরা হয়েছে গরিব মানুষ, বাজার যায় বড় গরু কিনতে কলিজা লাগে। বড় গরু না কিনলে এলাকায় কোনো মান সম্মান থাকে না। ভাই, যদি কয়টা টাকা দিয়ে সাহায্য করতেন ভাই, তাহলে খুব ভালো হইতো ভাই। সারাটা দিন কিছু খাই নাই ভাই। ভাই, আমার ছোট বোনটা খুব অসুস্থ ভাই, যদি কিছু টাকা দিয়ে হেল্প করতেন ভাই, তাহলে ঈদের মধ্যে ভাই কিছু বাজার সদাই করে নিয়ে খাইতে পারতাম ভাই। ভাই দেন না ভাই। যাও এখান থেকে, কই থেকে যে আসে। এমনি 3 লাখ টাকা গরু কিনে পকেট পয়সা ফাঁকা হয়ে গেছে, কোথা থেকে সে পাগল মগল আসে। ঠিক আছে ভাই, আমি চলে যাইতেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার কোরবানিটা কবুল করে। আকাশ, 3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলি ঠিকই, তোর মনের ভিতরে এই অহংকার আর অসহায় মানুষের সাথে এই খারাপ আচরণ, এইটা তো তুই কুরবানি দিতে পারলি না। তার মানে নয়ন, তুই আমার কি বোঝাবা চাইতেছস? শোন আকাশ, আমাদের নবীজি শিখিয়েছেন কোরবানি হচ্ছে ত্যাগের। আর আমরা কি করছি? 3 লাখ টাকাতে গরু কিনা আমরা অহংকার করতেছি, মানুষের দেখাইতেছি যে আমি নাকি সবচেয়ে বড় গরু কিনছি। হাই রে মানুষ, আমরা এখন কোরবানিকে বানিয়ে ফেলেছি লোভ দেখানো আর প্রতিযোগিতা। শোন বন্ধু, তোর এই 3 লাখ টাকা দামের গরুর রক্ত আর গোস্ত কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছাবে না যদি তোর মনে এই অহংকার থাকে। পৌঁছাবে শুধু আমাদের তাকওয়া আর ঈমান। যে ঈদে একটা গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারি না আমরা, সেই ঈদে আমাদের লাখ লাখ টাকার কুরবানি দিয়ে লাভ কি? নয়ন, আমি আসলে ভুল করছি। আমি অহংকারের চোখে অন্ধ হয়ে গেছি বন্ধু। বন্ধু, কুরবানি দেওয়ার আগেই আমি আমার মনটাকে পশু বানিয়ে ফেলেছি বন্ধু। ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম ভাই, আপনি আমার ক্ষমা করে দেন ভাই।